কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। আমি তেজপাতা দিয়ে দিব, গোটা মশলা দিব, এলাচি দারচিনি দিয়েছি। এবার পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিব এটা। আমার শেষে এবার বাটা মশলা দিব, আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরা বাটা দিলাম, এবং আদা বাটা দিয়ে দিয়েছি। এবার শুকনো মরিচের গুঁড়ি দিয়ে আমি মশলাটা সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এবার আমি হলুদ গুঁড়ি দিব 2 চামচ, দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার মাংস দিয়ে দিলাম, মাংসটা মশলার সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিব। আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মশলাটা আমি অফ ক্যামেরায় অনেকবার কষিয়েছি, এটা আমি দেখানো সম্ভব হয় নাই। এবার আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম, কাঁঠালের বিচি দিয়ে মাংসের সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিব, কষাই নিব যেটা বলে। যে আমার কষানো প্রায় শেষের দিকে, আমি এখন পানি দিয়ে দিব। আমার মাংস বিচি সিদ্ধ হয় যতটুকু পানি লাগে আমি পরিমিত পানি দিয়ে দিলাম। দিয়ে আমার মাংসটা প্রায় সিদ্ধর দিকে, কিন্তু ঝোলটা বেশি আছে, এজন্য আমি ঝোলটা কমাতে হবে। এবং আমি গোটা মশলাগুলো একটু বেটে নিব। এখানে আমি এলাচি নিয়েছি, দারচিনি নিয়েছি, এটা বেটে নিয়েছি, এই যে পাটায় বাটছি। আমার মাংসের ঝোল আছে, এর সাথে আমি একটু ঝোল থাকতে দিলে ভালো হয়, যে মাংসের সাথে মশলাটা একটু মিশে যায়। এবার মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি মশলার বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এটা কাঁঠালের বিচি মুরগির মাংস খেতে কিন্তু অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন। আমার শেষ।